গ্রামের মূল প্রবেশের রাস্তা জলমগ্ন, বিপাকে গ্রামবাসীরা। গ্রামের প্রবেশের মূল রাস্তা কাদা এবং জলমগ্ন, ফলে বিভিন্ন রকম অসুবিধায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। রাস্তার দাবি তুললেন গ্রামবাসীরা। মালদার মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুর মুচিপাড়া এলাকার ঘটনা। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দ্বারস্থ হয়নি সুরাহা। জানা গেছে, গোবিন্দপুর এলাকার মুচিপাড়া গ্রামের শতাধিক মানুষের বসবাস। অল্প বৃষ্টিপাত হলে গ্রামে প্রবেশের মূল রাস্তায় জমেছে জল, সাথে কাদা, ফলে যাতায়াতের অসুবিধায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। জমে থাকা জল বহুদিন থাকলে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশার উপদ্রব। দাবি স্থানীয় গ্রামবাসীদের। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে রাস্তার দাবিতে দ্বারস্থ হয়েও এখনো পর্যন্ত হয়নি রাস্তা, ফলে এক প্রকার ক্ষোভে ফুঁসছেন স্থানীয় লোকজন। পাকা রাস্তার দাবি তুলেছেন গ্রামবাসীরা। এটা একটু বর্ষা হয়ে গেলে জল হয়ে যাচ্ছে। এই জলের কারণে আমরা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে পারছি না, আমরা যাওয়া আসা করতে পারছি না। জল জমে গেলে মশা হচ্ছে, বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে আমাদের। এই জন্যই আমরা বলছি আপনাদেরকে যেন এই রাস্তাটা যেন আমাদের ঢালাই রাস্তা হয়ে করে দেওয়ার ব্যবস্থাটা আপনাদের করে দেন। না কি 80টা লোকের খুবই অসুবিধা, হ্যাঁ, এবং বাচ্চাদেরকে নিয়ে যেতে গিয়ে খুব অসুবিধা। একটু বর্ষা হতে গেলে ঝগড়াঝাটি বিভিন্ন রকমের হয়, কাদা হয়, জল হয়ে যায় এবং জল পচে যায়। পচে গেলে দুর্গন্ধ হয়, মশা তৈরি হয়ে যায়, মশা কাটে। কি সমস্যা হচ্ছে? এই সমস্যার জন্যই আমরা এই বলছি যে এই যে সমস্যার সমাধান করতে গেলে রাস্তা হয়ে গেলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এই রাস্তার ব্যাপারে কাউকে জানিয়েছেন এর আগে? জানে, সব মেম্বার প্রধান জানে। এর আগে কোথাও জানিয়েছেন? বলেছি আমরা সবই কিছু বলছি, কিন্তু কোনো গুরুত্ব দেয় না ওরা। কি বলছে ওরা, কি জানাচ্ছে? এইটা ভোটের আগেই বলে গেল যে এই ভোটের আগেই আমরা করে দিচ্ছি, কিন্তু কই আমরা যেদিন রাস্তা ঢালাই হবে সেদিনই বললাম, কিন্তু না, ওরা করে চলে গেল, কিন্তু এইটা আর হলো না। লাস্টে না পেরে আমরা এই গরিব দুঃখী মানুষ, আমরা এই দুই একতলি মাটি কাদার এই জল থামার জন্য দিচ্ছি, তবুও কিন্তু থামা যাচ্ছে না। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে? ছেলে মেয়ে স্কুলে যেতে বহুত অসুবিধা। এখানে কতজন মানুষ বসবাস করে? এখানে মোটামুটি 100খানেক লোক বসবাস করে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম গোবিন্দপুর। এখন কি চাইছেন? এখন চাইছি যে এই রাস্তাটা হয়ে গেলে খুব ভালো হয়, এটাই আমরা চাইছি। আপনার নাম? আমার নাম ক্ষীরমোহন প্রামাণিক। দেখতে পাচ্ছেন এখানে দীর্ঘদিন ধরে জল জমে থাকতে আমরা আবার ছোট ছোট বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে পারছি না। প্রবলেম হচ্ছে, স্কুল যাওয়ার পথে কখনো পড়েও যাচ্ছে, স্কুল পাঠাতে পারছি না। এখানে আবর্জনা হচ্ছে, পচা জলের কারণে দুর্গন্ধ হয়ে যাচ্ছে। সরকারের কাছে আবেদন করছি যে এই রাস্তাটা যেন করে দেওয়া হোক। কিসের জল এটা? কিসের জল জমেছে? বৃষ্টির জল জমে কাদা হয়ে যাচ্ছে, আমরা আসা যাওয়া করতে পারছি না। কাউকে জানিয়েছেন এই বিষয়টা? হ্যাঁ, মেম্বার প্রধানকে জানিয়েছি, তারা বলছে করে দেব, ভোটের আগে করে দেব বা ভোটের পরে করে দেব, বাট সব কিছু হয়ে যাচ্ছে কিন্তু রাস্তাটা আর করে দিচ্ছে না। সরকারের কাছে তাই আবেদন করছি যে আমাদের রাস্তাটা যেন হয়ে যায়। এখন কি চাইছেন? রাস্তাটা যেন হয়ে যাক, আমাদের প্রবলেমটা সলভ হবে, আমরা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে ভালোভাবে স্কুলে পাঠাতে পারবো, কোনো দুর্গন্ধ হবে না, রোগ জীবাণু হবে না আমাদের। আপনার নাম? দুর্গা মণ্ডল। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।